এই বিষয়টা হচ্ছে কি মানে বডি এত দ্রুত ডিকম্পোজ হয় না যতটুকু জানি। আমি দাফন কার্যক্রমের সাথে জড়িত, দাফন কাফন করাই আমি। তো বডি 24 আওয়ার মানে 24 ঘন্টা অথবা 48 ঘন্টার ভিতরে এতটুকু ডিকম্পোজ হওয়ার কথা না, কিন্তু সিসি ক্যামেরায় যেটা ফুটেজে দেখলাম একটু, যে যিনি ওইখানে ভিকটিম আছে, যিনি একজন আছেন, উনি দেখলাম গাড়ি ড্রাইভ করছেন এবং উনি আবার গাড়ির ভিতরে ঢুকছে, কিন্তু 30 আওয়ার্সে এতটুকু ডিকম্পোজ কিভাবে সম্ভব হয় এটা আমি জানি না। আর একজনকে মুভমেন্ট করতে দেখা গেছে। আর আরেকটা জিনিস জানতে পারলাম যে তারা চাচাতো জ্যাঠাতো ভাই আর কি, চাচাতো ভাই আর কি, তারা কাজিন, দুজনই কাজিন। নিচে কথা বললাম তখন আমি জানতে পারছি আর কি, নিচে লোকজন ছিল ওনাদের, ওনাদের মানে যারা মৃত তাদের দুজনের বাড়ি নোয়াখালী, এবং গাড়ির মালিকও মানে আইডেন্টিফাই করছে তারা, যেহেতু মোবাইল পাওয়া গেছে স্বাভাবিকভাবে তাদের সাথে পরিবারের সাথে যোগাযোগ করছে। পুলিশ আছেন এখানে, সিআইডির কর্মকর্তা আছে, ওনারা যোগাযোগ করছে। ভদ্রলোকের নাম এখন পর্যন্ত, ভিকটিমদের নাম এখনো জানতে পারি নাই। এবং গাড়ির যিনি মালিক আছেন উনিও নোয়াখালীর। তো দেখা গেছে যে ওনারা আসছে, গাড়িটা ঢুকাইছে, এরপরেই হচ্ছে 11টার দিকে এরকম দুর্গন্ধ বের হওয়ার কারণে সিকিউরিটি গার্ড সার্চে গেল, যেহেতু হাসপাতাল বর্জ্যের একটা ঝামেলা হইতেই পারে। তো উনি নিচে যাওয়ার পরে যখন দেখলো যে গাড়ির ভিতরে 2টা লাশ আছে, গাড়ির কাছ থেকে প্রচুর দুর্গন্ধ আসার কারণে উনি যখন দেখলো তখন উনি ইনফর্ম করছে সাথে সাথে